তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে গেছো অলরেডি কমিউনিটি বক্সে। তো দেখো তোমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের ভিডিও আমি আপলোড করতে পারিনি। ওকে, তো জানি না কখন ভিডিওটা আপলোড হবে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, তারপর রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল 2019, তোমাদের SOI সম্পূর্ণ কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটাতে বেশি কথা না বলে সেই আপডেটগুলোর দিকে ডাইরেক্টলি আমরা চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার তোমরা যে সব কমেন্ট করো সেই সমস্ত কমেন্টের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তোমরা আমাকে বারবার জানতে চেয়েছো যে কমেন্টগুলো করে সেই উত্তরগুলো তোমাদের দেবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত তোমরা যে সমস্ত কোশ্চেন করে থাকো আমাকে আমি তার সম্পূর্ণ উত্তর দেবো এই ভিডিওতে। ওকে, তো দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021-এর পরীক্ষা কবে হতে পারে ও কম্পিটিশন কেমন রয়েছে এবার। তো এর উত্তরে তোমাদের আমি বলে রাখি, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার ডেট কিন্তু তোমাদের সম্ভাব্য ঠিক হয়েছে। সেই ডেট রাখা হয়েছে 26শে সেপ্টেম্বর 2021। তোমাদের এই ডেট কিন্তু কর্মসংস্থান পেপারে প্রকাশিত করেছে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ভাইরাল নোটিশে তোমরা কিন্তু এই তারিখটি দেখেছো। আর একটা তোমাদের WP কনস্টেবল সম্পর্কে বলে রাখি, তোমাদের কিন্তু 18 জুলাই এক্সামটা হওয়ার কথা ছিল। তোমাদের কিন্তু ফর্ম অলরেডি সমস্ত কিছু কিন্তু তোমাদের স্ক্রুটিনি কমপ্লিট রয়েছে। তোমাদের ইচ্ছা করলে কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে WP যে বোর্ড রয়েছে রিক্রুটমেন্ট বোর্ড, তোমাদের কিন্তু ইচ্ছা করলে চাইলে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে 2020 তোমাদের 2021 সালে যেটা বেরিয়েছে সেটার কিন্তু পিলি পরীক্ষা নিতে পারে। ঠিক আছে, তো তোমরা তার জন্য কিন্তু প্রস্তুত থাকো। তো তোমাদের এই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। যদি কোনো রকম কোভিড-19 মহামারী যদি আবার না হয় তো সেক্ষেত্রে তোমাদের ধরে রাখো 100% তোমাদের এই ডেটেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর তার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু তার 7 দিন আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো তার 7 দিন আগে তোমরা হিসাব করে নেবে, ক্যালকুলেট করে নেবে। 18 বা 20 তারিখ হবে, তোমাদের 26 তারিখ হলে সেহেতু 20 তারিখ বা 18 তারিখ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অফিসিয়ালি তোমাদের কিন্তু প্রকাশিত হবে, কারণ 19 তারিখ সম্ভবত তোমাদের রবিবার রয়েছে। ওকে, 18 বা 20 তারিখ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবছর তোমাদের কম্পিটিশন কিন্তু ভালোই হাই লেভেলের হতে চলেছে, কেননা প্রত্যেক বছরের থেকে কিন্তু তোমাদের এবার সবথেকে বেশি অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এবার কিন্তু তোমাদের মহিলা কনস্টেবল ও পুলিশ কনস্টেবল দুটোই একসাথে রিক্রুটমেন্ট করানো হবে। সেহেতু দুটো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের একসাথেই হয়েছে। তোমরা জানো তোমাদের কিন্তু দুটো ফর্ম ফিল আপই একসাথে হয়েছে, মেল ফিমেল দুটোই কনস্টেবলের। তো সেক্ষেত্রে কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবছর তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 9,45,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এর মধ্যে পুরুষ ও মহিলা কনস্টেবল উভয়ের অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে। 9,45,000 তোমাদের কিন্তু অলরেডি ফর্ম জমা পড়ে গিয়েছে। তো এখন তোমাদের কিছু অ্যাবসেন্ট থাকবে, পরীক্ষা দিতে যাবে, তো সেগুলো বাদ দাও, সেগুলো নিয়ে পরে একটা আলোচনা করে ভিডিও করা যাবে। তারপর দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2021-এ পিলি পরীক্ষা কবে হতে পারে, এই পরীক্ষায় কম্পিটিশন কেমন হতে চলেছে। এর উত্তরে তোমাদের আমি বলে রাখি, এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ডেট কিন্তু ঠিক হয়নি। ওকে, তবে সম্ভাব্য রয়েছে এবছরের শেষে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হতে পারে। ঠিক আছে, তো যারা সাব ইন্সপেক্টর অনলাইনে আবেদন করছো তাদের জন্য একটা দুঃখেরই নিউজ, তোমরা অনেক অপেক্ষা করছো। আবার একদিকে গুড নিউজও রয়েছে, তোমরা পড়া কিন্তু চান্স পাবে, কারণ সাব ইন্সপেক্টর চাকরি পাওয়া কিন্তু মুখের কথা নয়। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে চালাও। এই পরীক্ষার জন্য তোমাদের প্রায় 2,30,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2,30,000 কিন্তু। ঠিক আছে, তো দেখো সবথেকে বেশি কমেন্ট তোমরা যেটা করে থাকো, আবগারি পুলিশ কনস্টেবলের মেন্স পরীক্ষা কবে হতে পারে। প্রত্যেক ভিডিওর নিচে কিন্তু আমি এটা হাজারো কমেন্ট পাই যে তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলের মেন্স পরীক্ষা কবে হতে পারে। দেখো তোমরা এই বিষয় নিয়ে খুব চিন্তিত, কারণ এই রিক্রুটমেন্ট তোমাদের 2019 সালের রিক্রুটমেন্ট। কারণ মহামারীর কারণে কিন্তু তোমাদের এক্সামটা সঠিকভাবে সংগঠিত হচ্ছে না। প্রায় 3 মাস আগে তোমাদের আমি আরেকটি ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম তোমাদের কিন্তু আবগারি পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষা আগস্ট মাসের পরে হবে। তোমাদের আমি বলেছিলাম তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষা কিন্তু তোমাদের আগস্ট মাসের পরে হবে। তোমরা সেই ভিডিওটা গিয়ে কিন্তু দেখতে পারো, প্রায় 3 মাস বা 2.5 মাস আগে। তো সেখানে কিন্তু অনেকে কমেন্ট করে, আর অনেকে কমেন্ট করে বলে যে আপনি কিছু জানেন না সে পরীক্ষাটা জুলাই মাসে হবে, ও কিছু বাজে কমেন্ট করে, বাজে মন্তব্য করে। ঠিক আছে, তো সেটা তোমরা দেখে রাখিও, কারণ তোমরা যারা চ্যানেলটা ফলো করো তোমাদের জানো তোমাদের সঠিক ইনফরমেশন এই চ্যানেল থেকে তোমরা পেয়ে থাকো। ঠিক আছে, 100% সঠিক ইনফরমেশন না দিলেও তোমাদের কিন্তু 99% সঠিক ইনফরমেশন এই চ্যানেল থেকে তোমরা পাও। তো দেখো একটা আশ্চর্যজনক কথা তোমাদের এই ভিডিওতেই বলে রাখি, এখনও পর্যন্ত আবগারি পুলিশ কনস্টেবলে কিন্তু তোমাদের মেন পরীক্ষার কোনো ডেট বা তারিখ কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি।
এই কথাটা তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, ঠিক আছে। তো হ্যাঁ, এটুকু তোমাদের আমি বলতে পারি যে তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষাটা কিন্তু পুজোর পরেই হবে, সেহেতু তোমরা নভেম্বর মাস ধরে চলতে পারো, নভেম্বর মাস ধরে তোমরা চলতে পারো। আবগারি পুলিশের পরীক্ষাটা কিন্তু তোমাদের পুজোর পরেই হবে, ঠিক আছে। তো একটা তোমরা বুঝতে পারো তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষাটা কবে হতে পারে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো ও বারবার কমেন্ট করে বলার আর দরকার নেই। যখন এই কথাটি মিলে যাবে তখন এই ভিডিওর নিচে আমাকে এসে বলে দিও আবার কমেন্ট করে, কারণ অনেকে আশা নিয়ে বসেছিল হয়তো পরীক্ষাটি খুব তাড়াতাড়ি হবে, তাদের হয়তো খারাপ লাগতে পারে। তো দেখো, তোমাদের আমি যেরকম বললাম, তোমাদের কিন্তু এই বছরের মানে তোমরা নভেম্বর মাস ধরে চলতে পারো, তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষা কিন্তু সংগঠিত হতে পারে, ঠিক আছে। তার আগে কিন্তু কখনোই হবে না, তোমাদের আমি আগেই বলে দিলাম। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 সালের যে তোমাদের বাকিদের জয়েনিং, সেটা কবে করানো হবে তোমরা অনেকে কমেন্ট করেছিলে। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 সালের সম্পর্কে আমি কোনো রকম ভিডিও কিন্তু বানাতে চাইনি, তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি বানানো। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 সালের প্রথম ধাপের জয়েনিং কিন্তু তোমাদের করানো হয়ে গেছে, এখন বাকি রয়েছে দ্বিতীয় ধাপের জয়েনিং। এর উত্তরে কর্মসংস্থান পেপার একটি সুন্দর উত্তর দিয়েছে, সেটা আমরা দেখে নিই। তো চলো সেই উত্তরটা আমরা কর্মসংস্থান পেপারে দেখে নিই। অন স্ক্রিন তোমরা কর্মসংস্থান পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের এখানে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো কর্মসংস্থান পেপার কী দিয়েছে সেটা তোমাদের দেখায়। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে পদের পরীক্ষা 18 জুলাই হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা হয়নি। ওই পরীক্ষা কবে হবে, ঠিক আছে, তোমাদের মতো ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে। সেখানে কর্মসংস্থান পেপার কিন্তু তোমাদের কি উত্তর দিয়েছে সেটা দেখো। কনস্টেবল পদের পরীক্ষা 26শে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা আছে। কর্মসংস্থান পেপার কিন্তু অলরেডি বলেছে এটা কিন্তু তোমাদের 24শে জুলাই কর্মসংস্থান পেপার। আর আবগারি দপ্তরের যে তোমাদের যে রিক্রুটমেন্টের যে তোমাদের মেন্স পরীক্ষার আপডেটটা, সেটাও কর্মসংস্থান পেপার কিন্তু তোমাদের বলেছে, সেটাও বলেছে তোমাদের এখনও কোনো রকম তারিখ ঠিক হয়নি, তোমরা সেটাও দেখে নিতে পারো চেক করে, ঠিক আছে। তো দেখো, তারপর দ্বিতীয় ধাপের যে তোমাদের এখানে তারপর তোমাদের কি বলা রয়েছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ পুলিশ 2021 সালে সাব ইন্সপেক্টর পদে প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। তো এখানে উত্তরে তারা বলেছে এখনও কিন্তু তারিখ তোমাদের ঠিক করা হয়নি, তোমাদের যে 2021 সালে যে তোমাদের সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সেটাও কিন্তু তারা বলেছে। দেখো, আর একটা তৃতীয় নম্বর প্রশ্ন, 2019 সালে কনস্টেবল পদে দ্বিতীয় ফেজের প্রার্থীদের নিয়োগ করা হবে। এই ফেজের প্রার্থীর ট্রেনিং শেষ হতে চললো, মানে প্রথম ফেজের প্রার্থীদের ট্রেনিং শেষ হতে চললো, তখন কর্মসংস্থান উত্তর কী দিয়েছে সেটা তোমাদের দেখে নাও। তো দেখে নাও এখানে কি বলেছে। দ্বিতীয় ফেজে থাকা যেসব প্রার্থীরা মামলা করেছে তাদের এখনও মামলার শুনানি হয়নি, সম্ভবত জুলাইয়ের ওই মামলার শুনানি হবে। এটা 24শে জুলাইয়ের পেপার, ঠিক আছে। এই ফেজের প্রার্থীদের নিয়োগ নির্ভর করছে আদালতের রায়ের উপর। তোমাদের আদালত যে রায়টা দিবে, যখনই তোমাদের এই কেসটা মিটমাট হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদের জয়েনিং কিন্তু স্টার্টিং হয়ে যাবে। তার 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং অলরেডি স্টার্টিং হয়ে যাবে। তোমরা জানো নিজেরা, তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু কমপ্লিট অলরেডি রয়েছে। তো দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ অনেক দিনই অপেক্ষা করলা তোমরা অনেক দিন অপেক্ষা করেছো, আর কিছুদিন অপেক্ষা করো, তোমরা কিন্তু তোমাদের জয়েনিং পেয়ে যাবে, ওকে। তো কর্মসংস্থান পেপার কি বলেছে সেটা তোমরা আশা করি দেখে নিলে। দেখো, এবার 5 নম্বর প্রশ্ন, সিভিল ডিফেন্সের যে SOI পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে। এর উত্তরে তোমাদের বলে রাখি, এই পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের কিন্তু জুলাই মাসের শেষ সপ্তাহে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো রেজাল্টটি তোমাদের প্রকাশিত হয়নি। তবে একটা কথা মাথায় রাখবে, তোমাদের রেজাল্টটি খুব শীঘ্রই প্রকাশিত করবে। তোমরা ধরে রাখো আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হবে, ওকে। তারপর 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটরের পদের প্রিলি পরীক্ষা কবে হবে, তোমরা বারবার কমেন্ট করো। দেখো, এর উত্তরে তোমাদের আমি একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের প্রিলি পরীক্ষার কোনো রকম এখনও কিন্তু তোমাদের যে ডেট সেটা কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে। তোমাদের ডেট কিন্তু কোনো রকম ঠিক হয়নি। বর্তমানে তোমাদের এই পদের যে তোমরা ফর্মগুলো ফিল আপ করেছিলে তার স্ক্রুটনি কিন্তু বর্তমানে চলছে, ঠিক আছে। তবে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু এই পদের পরীক্ষা এবছর নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসে সংগঠিত হতে পারে, ঠিক আছে। নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসে কিন্তু এই পরীক্ষাটা সংগঠিত হতে পারে। আশা করি তোমরা আপডেটটা পেলে। তো দেখো, তারপর হচ্ছে WBCEF WCD সিভিল ডিফেন্স, এই পদের মাঠের পরীক্ষা কবে হবে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে। এই পদের বেলায় তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু এখনও ডেট ঠিক হয়নি মাঠের জন্য। বর্তমানে এই পদের ফর্ম স্ক্রুটনি চলছে। তবে একটা কথা মাথায় রাখবে, তোমরা তোমাদের যে প্রস্তুতি আছে সেটা চালিয়ে যাও। এই পদের মাঠ ও সাঁতারের যে পরীক্ষা রয়েছে সেটি কিন্তু খুব শীঘ্রই হবে।
তোমরা ধরে রাখতে পারো এই পদের কিন্তু তোমাদের কিন্তু শীঘ্রই নিয়োগ করানো হবে। তোমরা ধরে রাখো এই বছরের শেষে কিন্তু এটারও চান্স রয়েছে নভেম্বর মাসে তোমাদের যে মাঠের প্রসেস সেটা কিন্তু করানোর তোমাদের পুজোর পরেই তোমাদের যে এই WBCEF WWCD আর তোমাদের যে ওয়্যারলেস অপারেটর রয়েছে এই পদ দুটো কিন্তু খুব আগা পিছিয়ে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের মাঠের পরীক্ষার একটা পিলি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হবে পুজোর পর। ওকে, তার আগে কিন্তু হবে না। দেখো এবার তোমাদের একটা কথা আমি তোমাদের এখানে বলছি, দেখো আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গেছো। আর একটা কথা মাথায় রাখবে, কেউ মোরাল ডাউন করবে না, সবসময় তোমরা তোমাদের মোরাল আপ রাখার চেষ্টা করো। তুমি এভাবে প্রিপারেশন নাও যে কোনো টাইমে তোমার পরীক্ষা নিলে তোমার যেন সিলেকশন 100% পাক্কা থাকে। তুমি নিজের মোরাল আপ রাখো ও বন্ধুদের মোরাল আপ রাখার চেষ্টা করো। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু আপডেট পেয়ে গেছো। যদি ভিডিওটা দেখে একটুকু তোমার হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও, কারণ তোমাদের এরকমই সঠিক আপডেট আর হেল্পফুল আপডেট আমি তোমাদের সর্বদা এবং সবসময় দিয়ে থাকি। জয় হিন্দ, জয় ভারত।